বাহিরেও তেমন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আপনার নবী, আমার নবীকে আপনি কেমন দেখেছেন? যেহেতু স্বামী কি ভালো কি মন্দ এটা বলার জন্য অন্য কেউ বলতে পারবে না, স্ত্রী বলতে পারবে কিনা? স্ত্রী বলতে পারবে আমার স্বামী চরিত্রবান কিনা। সেই জন্য নবীজি বলেছেন, আমি আমার স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ, আমি আমার স্ত্রীর কাছে কি উত্তম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আমার নবীজিকে কেমন দেখেছেন? আম্মা জান জবাব দিলেন, আমার নবীকে দেখেছি কানা খুলুকুহু ওয়াল কোরআন। তোমরা যেভাবে জীবন্ত কোরআন দেখতে পাও, কোরআন যেমন দেখতে পাও, আমার নবীর চরিত্রটাও হলো মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআন। কোরআন যেভাবে তোমরা দেখতে পাও, আমার নবীর জীবন্ত চরিত্রটাই হলো মহাগ্রন্থ আল কোরআন। আজকে ওয়াজের ময়দানে বড় বড় বক্তা, বড় বড় ওয়াইজিন 5 লক্ষ 3 লক্ষ 2 লক্ষ হেলিকপ্টারে চড়ে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে, দেহরক্ষীর সাথে কথা বলে, তার বডিগার্ডের সাথে তার কথা বলেও সুযোগ পাওয়া যায় না। কিন্তু ওয়াজের ময়দানে ওয়াজ একরকম, বাস্তব জীবনে আমল হলো আর এক রকম। আছে না নাই? ভরপুর ভরপুর। এই লাইনে আপনারা কাজ করেন না, আপনারা বুঝবেন না ওয়াজিনরা যে কত বড় সিটিং বাস, এটা বাস্তবতায় যদি না চলেন বুঝতে পারবেন না। ডেট, কোনো ডেট খালি নাই, একটা ডেটও নাই। টাকা 2 লক্ষ দেন, যদি 50-60 হাজার টাকা যদি আপনার সে যদি কন্ট্যাক্ট করে 2 লক্ষ টাকা দেন, দেখবেন সে বলবে যে আপনার মাহফিল লাগবে কয়টা। তাহলে বাস্তবতার সাথে কোনো মিল আছে? মানুষের বাস্তবতার সাথে কোনো মিল আছে? বন্ধুরা আমার, বাইরে আমার, টাকা সকলের প্রয়োজন, তবে একটা হলো হালাল ভাবে, আর একটা হলো হারাম ভাবে, আর একটা হলো কলে কৌশলে। আপনার বিভিন্ন ফন্দি করে যদি বলেন আমার সারা বছরে একটা ডেট খামার খালি নাই, না হুজুর আপনারে তো আমার দরকার, বলে আমাকে যদি পেতে হয় আমার 3টা ডেট খালি করে 3 জায়গা কষ্ট দিয়ে আপনার জায়গায় আসতে পারবে। এখন বুঝে নেন আমার ব্যাপারে আপনার কতটুক সম্মান আমাকে করতে হবে। হুজুর টাকা 1 লক্ষ দিয়ে দিব, তাতে বলে যা হইতেছে না। এই যে কন্ট্যাক্ট করে সুন্দর সুন্দর কথা বলে, বক্তা যত সুন্দর হোক, আলোতার যত সুন্দর হোক, কথাগুলি তার যত সুন্দর হোক, এই যে কন্ট্যাক্ট করে করে মাহফিল করে বেলায়, এই বক্তার ওয়াজ থেকে জাতির শিক্ষণীয় তেমন কোনো বিষয় নয়, জানারও কিছু নয়। কানা খুলুকুহু আল কোরআন। তোমরা জীবন্ত কোরআন যেভাবে দেখতে পাও, আমার নবী হলো এই সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ চরিত্র হলো মহাগ্রন্থ আল কোরআন। এর চাইতে উচ্চ মাপের আর কি হতে পারে? নবীর সার্টিফিকেট সম্পর্কে আল্লাহ বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। কে বলতেছেন কি কথা? আল্লাহ বলতেছেন। কে বলতেছে? আল্লাহ বলতেছেন উত্তম চরিত্রের অধিকারী। এই সার্টিফিকেট দুনিয়ার কোনো মন্ত্রী দেন নাই, দুনিয়ার কোনো বাহিনীর প্রধান দেন নাই, স্বয়ং রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, অনেকে সুবহানাল্লাহ এটা জবান থেকে বের হয় না, মানে চুপ করে বসে থাকে, কোনটা বললে কোন বিপদে পড়ি, এগুলো কপাল পড়া। আমি বলি কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে পারবো এটাও তার জানা নাই। ওয়াজ শুনতে হয় জুমার দিন, মানে ওয়াজ শোনার কি পাগল, সুবহানাল্লাহ বলতে হবে এই জিনিসটাও তার জানা নাই। আলহামদুলিল্লাহ কোথায় পড়তে হবে এটাও তার জানা নাই। ওয়াজ শুনতে আসে, ওয়াজের ময়দানের সামনে যাই, প্যান্ডেলের সামনে বসে থাকে, শুধুমাত্র শুনে ওয়াজ কণ্ঠ কেমন, ওয়াজটা কেমন, তার কথাগুলো কেমন, ভুল একটা বললে এটা ইউটিউব ভাইরাল করার জন্য একবার পাগল করা হয়ে যায়। কিন্তু কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, এটাও তার জানা নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, কানা খুলুকুহু আল কোরআন। আমার নবীর চরিত্র হলো মহাগ্রন্থ আল কোরআন। আর দুনিয়াতে যত বক্তা, যত মুফাসসির, যত মুহাদ্দিস দুনিয়াতে দেখতে পান, অধিকাংশ বক্তাদের ক্ষেত্রে হলো ওয়াজের ময়দানে একরকম, আর বাস্তব জীবনে হলো আর এক রকম। আমরা ওয়াজের ময়দানে যেটা বলি নিজে সেটা আমল করি না, আমল করলেও পরিপূর্ণতা আমাদের মধ্যে নাই। আমার নবীর জীবন হলো ঘরে যা বলেছেন বাহিরেও তা করেছেন, বাহিরে যেটা করেছেন ঘরেও সেই ইনসাফ করেছেন। সুবহানাল্লাহ।
কি এক নবী, কানা খুলুকুহু ওয়াল কোরআন, জীবন্ত কোরআন তোমরা যেভাবে দেখতে পাও আমার নবীর চরিত্রটা হলো তেমন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী উত্তম চরিত্রের অধিকারী আপনি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, এই পৃথিবীতে যদি কোনো পথ যদি অনুসরণ করতে হয়, কোনো মত যদি অনুসরণ করতে হয়, আমার নবীর চরিত্রের বাহিরে আর কোনো চরিত্রবান ব্যক্তি এই আকাশের নিচে আর জমিনের উপরে নাই। তোমাদের জন্য উত্তম চরিত্রের অধিকারী, তোমাদের জন্য রয়েছে উত্তম চরিত্র, জীবন্ত রসূল, জীবন্ত কোরআন তোমরা যেভাবে দেখতে পাও আমার নবীর চরিত্রটা হলো মহাগ্রন্থ আল কোরআন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজ দুঃখজনক হলেও সত্য, আজ কোরআন আমরা যেভাবে কোরআনের আলো যেভাবে ছড়াই, বাংলাদেশের অলিতে গলিতে যতটা কোরআনের মাহফিল হয়, আমার তো মনে হয় পৃথিবীর কোনো রাষ্ট্রে কোরআনের এত কথা, এত দাওয়াত আর কোথাও হয় না। খোঁজ নিয়ে দেখেন, এই যে কোরআনের মাহফিল হলো, লক্ষ লক্ষ লোক হলো, এই লোকগুলা এশা পার হয়ে গেল, ফজর হয়ে গেল, মাগরিবও পড়ে নাই, আসরও পড়ে নাই, এশাও পড়ে নাই, মাহফিল শোনার জন্য পাগল। চিটাগাঙ্গে দেখতেন প্যারেড ময়দানে বড় এক মাহফিল চলতেছে 5 দিন ব্যাপী, কত লক্ষ লোক এখানে সেখানে হাজির। দেখেন অনেক মানুষ ফজরের নামাজ পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, এশা পড়ে না, কিন্তু মাহফিল শোনার জন্য পাগল। আছে না নাই? মাহফিল শুনতে ভালো লাগে কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। জীবন পরিবর্তন করবেন কিভাবে? জীবনটা পরিবর্তন হবে কিভাবে? মিজানুর রহমান আজহারের চেহারা দেখলে বলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে নাকি? আমির হামজার আপনার চেহারা দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে? অমুকের আপনার আপনার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যাবে? ফাইজলাম যে ছাড়া আর কিছু নাই। দুনিয়ার কেউ আপনাকে 1 পয়সার পরিবর্তন এনে দিতে পারবে না যতক্ষণ না আপনি নিজে সংশোধনের জন্য চেষ্টা না করবেন। ওয়াজ শুনে যদি আপনার জান্নাতে যাওয়া যেত, তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় মুফাসসির হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় মুফাসসির। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই যুগের মুফাসসির আর বর্তমানের মুফাসসির কি এক? ওই যুগের মুফাসসিরেরা কোরআনের তরজমা তাফসীর করতেন, তারা কি টাকার বিনিময় করতেন? টাকার বিনিময় করতেন না। আর এখন লক্ষ টাকা ইনভেস্ট করেও, লক্ষ টাকা খরচ করেও পাওয়া যায় না। এই যে মানুষ, এক ধরনের মানুষকে অতিষ্ঠিত করান, লাখ টাকা ইনকাম করলেন, মানুষকে লাখ টাকা খরচ করে একটা প্যান্ডেল করে মাহফিলে আনলেন, 2-1টা হুঙ্কার মারলো, সাইদি সাহেবের কথা বললো। মানুষ বলে সাইদি সাহেবের কথা বললে তো মানুষ একটু ভালো বলবে, সাইদি সাহেবের কথা বললেন, 2-4 মিনিট হুঙ্কার মারলেন, এরপর রাজনৈতিক 2-4টা বক্তব্য দিলেন। লোকেরা বললো না বক্তা ঠিক আছে, কিন্তু বক্তার কোরআন এবং হাদিস আমল এবং তার বাস্তব জীবনের যে কথাগুলি দরকার ছিল, বাস্তব জীবনে তার 16 আনার ভিতরে 4 আনা 10 পায়ও পাওয়া যায় নাই। সেই জন্য প্রিয় ভাই সব, কোরআন যে কথাগুলি বলেছেন, এই কথাগুলি আমরা বাস্তব জীবনে যদি আমরা আমল করতাম, তাহলে জাতির এত ওয়াজের কোনো প্রয়োজন হতো না। আমাদের দেশে যতগুলো তাফসীর মাহফিল হয়, ওয়াজ নসিহত হয়, কিন্তু আমার তো মনে হয় আমাদের দেশে এত সিটিংবাজ, এত বাটপার, এত আপনার দুর্নীতিবাজ পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। ইহুদি রাষ্ট্রেতে এত দুর্নীতিবাজ নাই, এত সিটিংবাজ নাই, এত মুনাফিক নাই, এত টেন্ডারবাজি নাই, এত সাদাবাজি নাই, এত ওয়াজ হয়, মাহফিল হয়, তা কেন পরিবর্তন হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি তার ভাগ্যের পরিবর্তন চায় না, যে জাতি তার ভাগ্যের পরিবর্তন চায় না, যে জাতি তার ভাগ্যের উন্নতি চায় না, ও জাতির ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিনও পরিবর্তন করেন না।